দীর্ঘ লাইনে বসে মোবাইলে পত্রিকা খুঁজছেন জাহাঙ্গীর আলম। একটু পাশেই জমে উঠেছে লুডুর আসর। কেউ সিনেমায় ডুবেছেন, কেউ আবার গল্পে মশগুল। তেলের অপেক্ষা যেন হয়ে উঠেছে সময় কাটানোর এক অদ্ভুত মঞ্চ। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পের সামনে এখন শুধু লাইন নয়, এ যেন গল্পের ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আর সেই অপেক্ষার সময় কাটাতেই নিজস্ব উপায় খুঁজে নিচ্ছেন সবাই। সকাল 6:30 আসছি, আসার পরে লাইন দিয়ে আবার বাসায় গেছি, বাসায় গিয়ে নাস্তা খেয়ে আবার আসছি। এখনো পর্যন্ত অপেক্ষা করছি, বসে বসে কি করবো, পত্রিকা পড়তেছি। সকাল থেকে লাইনে ধরছি, কখন যে তেল পাবো কিছু বুঝতেছি না। এখানে আমরা সবাই কয়েকজন লাইনে ধরছি, কয়েকটা ভাই বাজার মিলে কি করবো, আর লুডো খেলতেছি, সময় কাটাচ্ছি। চট্টগ্রাম নগরীর প্রাইভেট কার চালক সাইদুল ইসলাম, তিনি জানেন তেল দেওয়া শুরু হবে সকাল 9টায়। তবুও ফজরের নামাজের পরেই লাইনে দাঁড়ান তিনি, কারণ একটু দেরি মানেই আরো লম্বা হবে অপেক্ষা। ফজর নামাজ পড়ে বের হইলাম, বের হয়ে আমি এখনো পাম্পে সিরিয়ালে বসা। তো তেল ওনারা বলছিল 9টার দিকে পাম্প খুলবে, তো এখনো পাম্প খুলে নাই। আসলে পাম্প তেল কখন দেয় বুঝতেছি না। তো সকাল থেকে কিন্তু প্রচুর গরম, তো গরমে সকালে এসে আবার নাস্তা খাইলাম, চা খাইলাম। এখন আবার দেখি যে বিরক্তিকর আসতেছে, আবার আইসক্রিম নিলাম, আইসক্রিম খাচ্ছি। এই হলো আমাদের অবস্থা। তো তেল কখন দেয় আসলে আমরা এখনো বুঝতেছি না। এখন সকাল থেকে আমরা সিরিয়ালে এখনো বসা। এমন চিত্র এখন চারপাশেই। কেউ তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন রাত 3টায়, কেউ আবার অফিস থেকে ছুটি নিয়ে এসেছেন তেল সংগ্রহের আশায়। আমরা তেলের জন্য আসছি আজকে রাত 3:30টায়। 3:30 বাজে এসেও দেখতেছি যে আরো 10-12টা গাড়ি লাইনে আছে। 5:30টায় আমি এখানে আসলাম, আইসা 30 নম্বরে সিরিয়াল পাইছি। তারপরে রাত্রে ঘুমও কম হয়েছে, ঝিমাইতেছে, মাথা ঘুরতেছে। ভোর উঠতে হবে, এই জন্য তো রাতে ঘুম কম হয়েছে। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠেছি এবং 8টার মধ্যে অফিস আসছি। 8টায় অফিসে এসে আবার ছুটি নিয়েছি। ছুটি নেওয়ার পরে এখানে লাইনে দাঁড়িয়েছি 8টা 20-এ। কখনো রোদে পুড়ে, আবার কখনো বৃষ্টিতে ভিজেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন শত শত মানুষ। কেউ আবার রেইনকোটকে ছাতা বানিয়ে কয়েকজন মিলে বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। বিরক্তি থাকলেও এই অপেক্ষার রূপ নেয় কখনো হাসিতে, আবার কখনো মানবিকতায়। এখনো প্রায় 5 ঘন্টা প্রায় প্লাস হয়ে গেছে। তেল পাবো কিনা এখনো সন্দেহ আছি। মশার কামড় খাচ্ছি, আবার বৃষ্টি রোদ পুরো পড়লাম। তেল কখন দিয়ে কোনো গ্যারান্টি নেই আমাদের মধ্যে। তেল পাবো কি পাবো না এটা নিয়ে আশঙ্কাজনকভাবে আছি। আর কতক্ষণ রোদে আছি, কতক্ষণ এসি ছাড়তেছি, কোনো রকম সময় পার করতেছি। ফোন দেখতেছি, মোবাইল দেখতেছি, রিলস দেখতেছি। তারপর একবার লাইন খুলছে কিনা দেখতে যাই, আবার আসি। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো তেল তো আসে নাই। বৃষ্টি চলে আসছে, না জানি আরো কতক্ষণ ওয়েট করতে হয়। সকালে বাসা থেকে বাইর হয়ে গাড়িটা ঠেলে নিয়ে আসলাম আপনার কিউসিতে। মোটামুটি 1.5 কিলোমিটার ঠেলে ঠেলে গাড়িটা নিয়ে আসছি। এখন সিরিয়াল আছি 9টা থেকে। বর্তমান সরবরাহ সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্র। দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে এই দীর্ঘ অপেক্ষার অবসান হবে, এমনটাই প্রত্যাশা সবার।